মালদার মোথাবাড়ির ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আবার এইসবের মাঝে একটি ভিডিও বিজেপি ওয়েস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি বিজেপির তরফে লেখা হয়েছে, জিহাদি জনতার অবরোধে থমকে গেল সেনাবাহিনীর গাড়ি। মালদায় তথাকথিত চিকেন নেক অঞ্চলের কাছে এই ঘটনাটি ঘটেছে। এটি গত 15 বছরের তোষণ নীতির সরাসরি ফল, যা মমতা ব্যানার্জির নেতৃত্বে পরিচালিত হয়েছে। যখন সেনাবাহিনীর গাড়ি নিরাপদে চলাচল করতে পারে না, তখন সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা কতটা প্রশ্নের মুখে পড়ে তা সহজেই অনুমেয়। এই কারণেই পরিবর্তন অপরিহার্য। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। চলুন প্রথমে আপনাদের সেই ভিডিওটি দেখাই, দেখুন। দাঁড়া 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 না না সুজা সুজা করবে না আরে ভাই না এই সাহেব ছাড়তে বলে যে ভিডিওটি আপনাদের দেখালাম, এই ভিডিওটাই বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পোস্ট করা হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা অমিত মালভিয়াও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ভিডিওটি পোস্ট করে অমিত মালভিয়া লেখেন, মালদার কালিয়াচকে উত্তেজিত জনতা 7 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বন্দী করার কয়েক ঘন্টা আগে তৃণমূলের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিক্ষোভকারীদের মধ্যে দেখা গিয়েছিল। সুপ্রিম কোর্ট এবং ভারতের নির্বাচন কমিশনকে অবিলম্বে বিষয়টিতে আমল দিতে হবে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। চলুন আপনাদের সেই ভিডিওটাও একবার দেখাই, দেখুন। মালদার মোথাবাড়িতে বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এবার ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। এর আগে গ্রেপ্তার করা হয়েছে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদেরীকে। আর প্রার্থীর গ্রেপ্তারির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, শাহজাহান আলী কাদেরীর রাজবাড়ি বড় মসজিদ খানকা শরীফের পেশ ইমাম হিসেবেও পরিচিত। 2021 সালে মেদিনীপুরের সাজদা চীন বড় হুজুর পাক হাজরা হায়রাত সৈয়দ রশিদ আলী আল কাদেরীর প্রয়াণের পরে তিনি গণমাধ্যমে একাধিক তথ্য দিয়েছিলেন। বর্তমানে আইএসএফ প্রার্থী করেছে তাকে। যদিও ওই আইএসএফ প্রার্থী আল কাদেরীর দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তার দাবি, তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। ঘটনার সময় তিনি অন্য একটি গ্রামে জলসায় অংশ নিয়েছিলেন বলেই দাবি তার। উল্লেখ্য, বুধবার ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে মালদার কালিয়াচকের মোথাবাড়ি। এসআইআরের নাম বাদের প্রতিবাদে চলে বেনজির তাণ্ডব। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে বিকেল থেকে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করা হয়েছিল। প্রায় 7.5 ঘন্টা ব্লক অফিসে আটকে থাকার পর ঘেরাও মুক্ত হন তারা। সেই ঘেরাওয়ের ঘটনাতেই মোথাবাড়ির আইএসএফ প্রার্থীকে গ্রেপ্তার করা হয়। বুধবার মালদার মোথাবাড়িতে কালিয়াচক বিডিও অফিসে আটকে পড়া 7 বিচারককে উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা দীর্ঘক্ষণ বিডিও অফিসের ভিতরে আটকে ছিলেন। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিডিওর কার্যালয়ে ঘেরাও করে, যেখানে বিচারকরা বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের নাম নিষ্পত্তির বিষয়ে কাজ করছিলেন। তালিকায় নাম বাদ যাওয়ার অভিযোগে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে।
বেশ কয়েক ঘন্টার বিক্ষোভের পর পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিচারকদের সেখান থেকে বের করে নিয়ে যান, মানে তাদেরকে উদ্ধার করেন। বিচারকদের কনভয়ে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। এদিকে মালদার ঘটনায় অবশেষে এই যে আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়। নাটকীয়ভাবে বাগডোগরা বিমানবন্দর থেকে পাকড়াও করা হয় তাকে। তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। রানওয়েতে বিমানের সামনের ব্যাগ হাতে মোফাক্কেরুলের সেই ছবি আজ তাক বাংলার হাতে এসেছে। আপনাদের সেই ছবিটাও দেখাই, দেখুন। সরকারের ভূমিকায় খুশি। চলুন 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 কাজগুলো উঠিয়ে নেব। দেখি দেখি হাস হাস দেখি 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 সূত্রের খবর, পেশায় আইনজীবী মোফাক্কেরুল ইসলাম নাকি বিমানে চেপে এলাকা ছাড়ার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই সিআইডি তাকে গ্রেপ্তার করে। রানওয়েতে বিমানের সামনে তার ব্যাগ পড়ে থাকার একটি ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। সেই সঙ্গে গ্রেপ্তারের সময় দুটি ছবি এসেছে আজ তাক বাংলার হাতে, এবং ভিডিও আপনাদের দেখালাম কিভাবে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এই মোফাক্কেরুলকে। শুক্রবার সকালে নাটকীয় মোড় নেয় এই ঘটনা প্রবাহ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, মোফাক্কেরুল ইসলাম পালানোর চেষ্টা করেছিল। ঠিক সেই সময়ই তাকে গ্রেপ্তার করা হয় বাগডোগরা বিমানবন্দর থেকে। সূত্রের খবর, বিমানে চড়ে এলাকা ছাড়ার পরিকল্পনা ছিল তার, যদিও শেষ মুহূর্তে সিআইডির তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এই গ্রেপ্তারি ঘিরে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, রানওয়েতে দাঁড়ানো বিমানের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়, যা নাকি মোফাক্কেরুল ইসলামের। সেই দৃশ্যের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে এবং তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি সত্যি পালানোর ছক কষেছিলেন তিনি? তদন্তকারীরা বলছেন যে বেঙ্গালুরুতে চলে যাওয়ার বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই মোফাক্কেরুল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মোফাক্কেরুল ইসলাম। সেখানে তিনি লিখেছেন, ভালো থাকুন আপনারা। এই সংক্ষিপ্ত বার্তা ঘিরেও তৈরি হয়েছে নানা জল্পনা। এটা কি বিদায়ের ইঙ্গিত ছিল নাকি অন্য কোনো বার্তা, তা নিয়েও প্রশ্ন উঠছে। গ্রেপ্তারের পর আরও একটি চমকপ্রদ তথ্য সামনে আসে বা ঘটনা ঘটে যায়। ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য জানান মোফাক্কেরুল ইসলাম। সেখানে দাবি করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে তিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন। তার কথায়, নাম বাদ যাওয়া ভোটারদের প্রতিবাদে ছিলাম বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে তুলে নিয়ে আসা হয়েছে। আপনাদের মতামত এ বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।